আজকে আমাদের এখানে অবস্থান ধর্মঘটের আমাদের উদ্দেশ্য হলো আমরা 2020 সাল থেকে আজ পর্যন্ত আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছায় দিই তাদের দাবি দেওয়া নিয়ে আমাদের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটি 6 দফা দাবি ঘোষণা করেছে। আ- চলতি বছরের মে মাস থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের আন্দোলন সংগ্রামে আমরা লিপ্ত আছি। বিগত আহ, মে মাসে আমরা ঢাকায় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে আমাদের কেন্দ্রীয় দাবিসমূহ সরকারের কাছে পেশ করি। আমাদের দাবি হচ্ছে, আমরা স্বাস্থ্য সহকারীরা প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সেবা দিয়ে থাকি। আমরা টিকা প্রদান করি। এইরকম প্রায় 20টি কাজে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করি, কিন্তু আমাদেরকে এই সমস্ত কাজের স্বীকৃতি স্বরূপ নিয়োগ বিধিতে ওই ধরনের আমাদের কাজের কোনো স্বীকৃতি নাই। আমরা নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদের যোগ্য টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। আমরা আমরা কাজ করি মাঠে ঘাটে। আপনারা সকলে জানেন, ঈদের সময় সকল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ছুটি বুক করেন জরুরি সেবা দেওয়ার কারণে। আমরা সকল ধরনের মানবিক কারণে আমরা সকল ধরনের ছুটি থেকে বঞ্চিত। আমরা মানবিক কাজ করি। মানবিক কাজের এই স্বীকৃতিটুকু নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে আমাদেরকে স্বীকৃতি দিবেন, এবং আমাদের যে যোগ্য কাজ, আমরা টেকনিক্যাল পদমর্যাদার যোগ্য, তা দিয়ে বাংলাদেশ সরকার আমাদেরকে প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সেবাকে জোরদার করার জন্য, বাংলাদেশকে একটি স্বাস্থ্য খাতে উন্নত সেবা খাতে পরিণত করার জন্য আমাদের আমাদের এই দাবিসমূহ পূরণ করবেন। আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ের সকল বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান করি। এই সেবা প্রদানকালে আমরা বিভিন্ন ধরনের ঝুঁকিতে ভুগি। আমরা কোনো ধরনের ঝুঁকি পাতা পাই না। আমরা মাঠ পর্যায়ে কাজ করার জন্য আমাদের পকেট থেকে গাড়ি ভাড়া থেকে শুরু করে যাতায়াতের সকল খরচ আমরা ব্যক্তিগতভাবে বহন করি। আমরা জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্যাম্পেইন সম্পন্ন করি, কিন্তু ক্যাম্পেইন সম্পন্ন করতে গিয়ে আমাদের খরচগুলো আমাদের পকেট থেকে যায়। ক্যাম্পেইনের যে মন্ত্রণালয়গুলো জড়িত আমাদেরকে ক্যাম্পেইনের উপযুক্ত পরিমাণের এই খরচটুকু প্রোভাইড করে না বিদায় আমাদেরকে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়তে হয়। এই ধরনের অনেক সমস্যা নিয়ে আমরা মাঠ পর্যায়ে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই দুর্ভোগ লাঘবের জন্য বর্তমান সরকার এগিয়ে আসবেন। আমাদের এই দাবিসমূহ পূরণ করে বাংলাদেশে এক প্রান্তিক জনগোষ্ঠীর সেবাদানকারী যারা মাঠে ঘাটে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। আপনারা জানেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন ধরনের সমতল পাহাড়ি, বিভিন্ন দুরবস্থা, হার্ড টু রিচ এরিয়ার কারণে আমাদের স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন কষ্ট ভোগ করে বাড়ি বাড়ি সেবা পৌঁছে দিচ্ছে, কিন্তু আমরা কোনো ধরনের আহ, যাতায়াত ভাতার সামান্য অংশটুকু পাই। বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীরা লাঞ্চ ভাতা ভোগ করেন, আমরা কোনো ধরনের লাঞ্চের ভাতা পাই না। এই ধরনের সব দাবি পূরণ হবে এই প্রত্যাশায় আমরা আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি। আমরা 1991 সাল থেকে আজ পর্যন্ত আমরা সোচ্চার হয়ে সরকারের কাছে দাবি পেশ করেছি। 1990 সালে তৎকালীন সরকারের ঘোষণা মতে আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার বিধান রেখে আইন করার এবং আমাদের এই দাবি পূরণ করার কথা বলছিলেন। আজ পর্যন্ত আমরা সফলতার কোনো মুখ দেখিনি। তারপরে 2020 সালের আমাদের এই ধরনের অবস্থান কর্মসূচি অনেক দিন ধরে চলছিল। তৎকালীন সরকার আমাদেরকে এই দাবি পূরণ করবেন বলে আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আমরা ফিরে গেছি। এখনো পর্যন্ত আমরা আমাদের পূর্ণ দাবি দেওয়া পূরণ না হওয়াতে আবার আমরা মাঠে নামছি। মে মাসের 13 তারিখ থেকে আমরা বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, আন্দোলন সংগ্রাম করেছি শান্তিপূর্ণ, যেখানে জনগণের এবং সরকারের কোনো ধরনের ক্ষতি না হয়, যাতে যেন বিভ্রান্তিতে না পড়ে। আমরা বিগত মাসের 24, 25 এবং 26 তারিখে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করি। সরকারের অনুরোধে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ে আমরা যৌথভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে 1 মাসের মধ্যে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করবেন। তারই ফলশ্রুতিতে আমরা বিগত 98 সাল থেকে এই কর্মসূচি পালন করে যাচ্ছি। বারংবার আমরা ফলশ্রুতি পেয়ে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করে আমরা কোনো ধরনের আমাদের বাস্তবায়নে হয় নাই বিদায় এই মে মাসের মাঝামাঝি সময় থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।
যেখানে সারা পৃথিবীতে কোভিড-19 মতো মৃত্যুর মশাল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যখন দাফন কাফন করার পর্যন্ত সুযোগ ছিল না, তখনই সারা বাংলাদেশে আমরা প্যান্ডেমিক মোকাবেলা করেছি এবং মৃত্যুর মিছিল সারা বাংলাদেশে আমরা কমিয়েছি, এই প্রাদুর্ভাব কমিয়েছি। এটা আমাদের স্বাস্থ্য সহকারী এবং মাঠ পর্যায়ে যারা আমরা প্রান্তিক অঞ্চলে কাজ করি তাদের সফলতা। এই সফলতা সারা পৃথিবীতে বাংলাদেশের সমুন্নত রেখে চলেছেন। পৃথিবীতে যেমন জাতীয়ভাবে বাংলাদেশ একটি স্বাস্থ্য খাতে মডেল স্বরূপ, বিশেষ করে মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হারের জন্য ভ্যাকসিন হিরো বা বাংলাদেশের বিভিন্ন সময়কার বিভিন্ন পুরস্কার গ্রহণ করেছেন। এটা আমাদের বাঙালি জাতিকে সমুন্নত করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করি। আগামীতে আমাদের এই দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন বা দাবি দেওয়া এগুলি চালিয়ে যাব। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় বাস্তবায়ন সমন্বয় পরিষদ কর্তৃক ঘোষিত আমরা 13 মে 2025 থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের স্মারকলিপির শিডিউল অনুযায়ী আমরা বিভিন্ন অধিদপ্তরে স্মারকলিপি প্রদান করে থাকি। এর প্রেক্ষিতে আমরা 25/5/2025 ঢাকা প্রেস ক্লাব চত্বরে আমরা অবস্থান করি। সেখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করার পরে আমরা কর্মসূচি ওখান থেকে উদ্র করি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে আমাদের এই 6 দফা বাস্তবায়ন করবে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেন। এরপরেও যখন এতদিন পর্যন্ত আমাদের যখন 6 দফা বাস্তবায়ন হচ্ছে না, আমাদের স্মারকলিপি অনুযায়ী আজ 24 জুন 2025 আমাদের উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি রয়েছে। সুতরাং আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হবে না, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান রাখবো।